হিট দ্য নীল অন দ্য হেড, পেরেকের উপরে আঘাত করা। এর মানে কি? দেখো, এটা যদি একটা পেরেক হয়, ধরো এটা একটা পেরেক, এবার তুমি হাতুড়ি দিয়ে যদি এই হেড একদম এই পেরেকটার মাথায় আঘাত করো, তাহলে এখানে ধরো কিছু একটা আছে, কাঠ বা কোনো পিলার বা কিছু একটা আছে, যদি একদম মাথায়, পেরেকটির মাথায় আঘাত করো, তাহলেই পেরেকটি এই জিনিসটির উপর ঢুকবে। যদি পেরেকটির সাইডে বা কর্নারে আঘাত করা হয়, তাহলে পেরেকটি ভেঙে যেতে পারে বা মুচড়ে যেতে পারে, কিন্তু সঠিকভাবে পেরেকটি ঢুকবে না। তাহলে হিট দ্য নেল অন দ্য হেড মানে কি? মানে একদম সঠিকভাবে কাজটা করা, সঠিকভাবে কাজটা করা, অর্থাৎ ডু সামথিং এক্স্যাক্টলি রাইট। কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। দেখো এখানে একটা ছবি এনেছি, ছবিতে দেখো যে এই যে পিলারটা দেওয়া আছে, এই পিলারটার মধ্যে এই পেরেকটা ঢোকানো হচ্ছে এবং হাতুড়ি দিয়ে পেরেকটার একদম মাথাতে আঘাত করা হচ্ছে। চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলি? এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। সো এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভে করতে হলে কি করতে হবে? আগে আমাদেরকে লিখতে হবে লেট, লেট আগে লিখতে হবে। এরপর যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে লিখতে হবে, দা জ্যাকেট, দা জ্যাকেট। এরপর আমাদের বসাতে হবে বি, বি বসাতে হবে। তারপর যে ভার্বটা দেওয়া আছে থ্রো, এটা থার্ড ফর্ম বসাতে হবে। থার্ড ফর্ম কি হয়ে যাবে? থ্রোন। ঠিক আছে, এইভাবে জ্যাকেটটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করিয়েছিলাম, সেটার কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং প্র্যাকটিস করিয়েছিলাম। ক্লাসটি না দেখে থাকলে তার প্লে লিস্টের লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। আজকে আমি এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য যে ইংলিশে প্র্যাকটিস সেট করাচ্ছিলাম, তার 13 নম্বর প্র্যাকটিস সেট করাবো। এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলি আগেরগুলি না দেখে থাকলে তারও প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে 13 নম্বর প্র্যাকটিস সেট করাবো। তো চলো আজকে প্র্যাকটিস ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখো। আজকে প্র্যাকটিস ক্লাসের প্রথম কোশ্চেন বলছে এরার ডিটেকশন করতে হবে। কি এরার ডিটেকশন করতে হবে? যে সেন্টেন্স দিয়েছে, শি উইল অলরেডি রিটার্ন হোম, শি উইল অলরেডি রিটার্ন হোম ওয়েন হার প্যারেন্টস গেট ব্যাক ফ্রম দেয়ার অফিসেস। সে ঘরে ফিরে এসছে তার অভিভাবকদের অফিস থেকে বাড়িতে ফিরে আসার আগেই সে ঘরে ফিরে এসছে। এখানে এই সেন্টেন্সে কোনো এরার আছে কিনা বলতে হবে। দেখো, যদি দুটো কাজ ভবিষ্যতে হয়, দুটো কাজই ভবিষ্যতে হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা কাজ ভবিষ্যতে অন্য কাজটা হওয়ার আগে হয়ে যাচ্ছে। দুটো কাজই ভবিষ্যতে হচ্ছে, কিন্তু দুটো কাজের মধ্যে একটা কাজ অন্য কাজটা হওয়ার আগে হয়ে যাচ্ছে, তাহলে যে কাজটা আগে হয়ে যাবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? এখানে আগে হয়ে যাচ্ছে যে সে অভিভাবকদের ঘরে ফিরে আসার আগে ঘরে ফিরে আসছে, মানে অভিভাবকরা ঘরে ফিরে আসছে ভবিষ্যতে, সেও ঘরে ফিরে আসছে ভবিষ্যতে, কিন্তু অভিভাবকদের ফিরে আসার আগে সে ফিরে আসছে। তাহলে সে তার ফিরে আসাটা অভিভাবকদের ফিরে আসার আগে হচ্ছে, অর্থাৎ এই কাজটা আগে হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্টে। আর পরের যে সেন্টেন্সটা আছে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট করতে হবে। তো ফিউচার পারফেক্ট করতে হলে কি করতে হবে? উইল অলরেডি হ্যাভ, উইল অলরেডি হ্যাভ রিটার্নড, উইল অলরেডি হ্যাভ রিটার্নড, উইল অলরেডি হ্যাভ রিটার্নড করে দিলেই ফিউচার পারফেক্ট হয়ে যাবে। আর তাছাড়া এখানে অলরেডি আছে, অলরেডি আমি আগের ক্লাসে বলেছিলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা ক্লু ওয়ার্ড হয় অলরেডি, অলরেডি আছে যখন, তখন এটা পারফেক্টই হবে। তো পার্ট এতে এরর আছে। কোন পার্টে এরর আছে? পার্ট এতে এরর আছে। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। The tribesmen cautiously came blank to collect the items left by the officials. Tribesmen মানে হচ্ছে আদিবাসী। আদিবাসীরা সতর্কভাবে কি করেছে? Came blank to collect the items left by the officials. Officials মানে কর্মকর্তা বা আধিকারিক।
কর্মকর্তা বা আধিকারিকরা যে আইটেমগুলোকে ফেলে রেখে গেছে সেগুলোকে সংগ্রহ করতে আদিবাসীরা কি করেছে? কেম ফরওয়ার্ড, কেম আফটার, কেম আফার, কেম আহিড। কেম ফরওয়ার্ড এই সবগুলো একটা ফ্রেজাল ভার্ব। কেম ফরওয়ার্ড মানে হচ্ছে কাউকে সাহায্য করতে এগিয়ে আসা। কেম আফটার মানে হচ্ছে কারো বা কোনো কিছুর পিছনে ধাওয়া করা। কেম আহিড মানেও এগিয়ে আসা, তবে কাউকে ওভারটেক করে। যেমন তুমি এখানে আছো আর এখানে অন্য কোনো একজন কেউ আছে, তুমি এনাকে অতিক্রম করে এখানে এলে, এনাকে অতিক্রম করে এগিয়ে এসে এখানে দাঁড়ালে, তাহলে এটাকে বলা হচ্ছে কেম আহিড। আর কেম ফরওয়ার্ড মানে হচ্ছে সাহায্য করতে এগিয়ে আসা। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 কেম ফরওয়ার্ড, অর্থাৎ কাউকে সাহায্য করতে এগিয়ে আসা। দ্য ট্রাইবসম্যান কজিয়াসলি কেম ফরওয়ার্ড, আদিবাসীরা সতর্কভাবে এগিয়ে এসছে সাহায্য করতে অফিসিয়ালসদের, যে তাদের দ্বারা যে আইটেমগুলোকে ফেলে রেখে যাওয়া হয়েছিল সেগুলোকে সংগ্রহ করতে সাহায্য করতে আদিবাসীরা এগিয়ে এসেছিল। কেম ফরওয়ার্ড হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 কেম ফরওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন বলতে হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, ওয়ান মাস্ট ব্রুশ আপ অন এন্টায়ার কোর্স বিফোর দ্য ডে অফ এক্সামিনেশন। এখানে এই যে ফ্রেজাল ভার্বটা দেওয়া রয়েছে ব্রুশ আপ অন, এই ব্রুশ আপ অন ফ্রেজাল ভার্বটা সঠিকভাবে ইউজ করা হয়েছে কিনা সেটাকে বলতে হবে। যদি না করা হয়ে থাকে তাহলে নো সাবস্টিটিউশন করতে হবে, অপশন 3 করতে হবে। ব্রুশ আপ অন ফ্রেজাল ভার্বটির মানে হচ্ছে যে কারোর জ্ঞান বা কোনো কিছুকে একবার ঝালিয়ে নেওয়া বা একবার রিভাইজ করে নেওয়া। যে তোমরা পরীক্ষার আগে যা পড়ে এসছো সেটাকে একবার রিভাইজ করে নাও না, একবার চোখ বুলিয়ে নাও, সেটাকে একবার চোখ বুলিয়ে নাও, যাতে পরীক্ষা চলাকালীন তোমরা কোনো কিছু ভুলে না যাও, তাই সেটাকে একবার রিভাইজ করে নাও। এখানে ব্রুশ আপ অন একদম সঠিকভাবেই ব্যবহার করা হয়েছে, তাই এটাকে রিপ্লেস করার বা এটাকে ইমপ্রুভ করার কোনো প্রয়োজন নেই। নো সাবস্টিটিউশন, অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, ব্রুশ আপ অন একদম সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। হি পুশড হার অন ব্ল্যাঙ্ক। অন ফোকাস হবে নাকি অন ডেলিভারেট হবে, না অন পারপাস হবে, না অন সারপ্লাস হবে, কোনটা হবে? এখানে হয়ে যাবে অন পারপাস। অন পারপাস এটা একটা ফ্রেজাল ভার্ব। এর মানে হচ্ছে কোনো কাজ জেনে বুঝে বা ইন্টেনশনালি করা, কোনো কিছুকে ইন্টেনশনালি বা জেনে বুঝে কাজটা করা, সেটাকে বলা হচ্ছে অন পারপাস। তাহলে এখানে অন পারপাস হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। অন ফোকাস বলে কিছু হয় না, ডেলিভারেট হয় না, অন সারপ্লাস হয় না, অন পারপাস হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3, পারপাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, সিনোনিম বলতে হবে ক্যামোফ্লেজে। ক্যামোফ্লেজ মানে কি? ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ডিসগাইজ মানেও ছদ্মবেশ। তাহলে ক্যামোফ্লেজে কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? অপশন 1। অপশন 1 হয়ে যাবে ক্যামোফ্লেজের কারেক্ট সিনোনিম। কভার মানে ঢাকা দেওয়া, ট্রান্সফর্ম মানে পরিবর্তিত হওয়া, অ্যাপারেল মানে পোশাক। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 ডিসগাইজ। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1 ডিসগাইজ। ওকে, কোশ্চেন নাম্বার 6, ইডিয়াম বলতে হবে হিট দ্য নেইল অন দ্য হেড। এর মানে কি? নেইল মানে পেরেক, নেইল মানে নখ হয়, এখানে নেইল মানে পেরেক। এবার হিট দ্য নেইল অন দ্য হেড, পেরেকের উপরে আঘাত করা। এর মানে কি? দেখো এটা যদি একটা পেরেক হয়, ধরো এটা একটা পেরেক, এবার তুমি হাতুড়ি দিয়ে যদি এই হেড একদম এই পেরেকটার মাথায় আঘাত করো, তাহলে এখানে ধরো কিছু একটা আছে, কাঠ বা কোনো পিলার বা কিছু একটা আছে, যদি একদম মাথায়, পেরেকটির মাথায় আঘাত করো, তাহলেই পেরেকটি এই জিনিসটির উপর ঢুকবে, এই যে কাঠ বা পিলার যাই হোক তার মধ্যে ঢুকবে পেরেকটি, যদি পেরেকটির একদম মাথায় আঘাত করা হয়। যদি পেরেকটির সাইডে বা কর্নারে আঘাত করা হয় তাহলে পেরেকটি ভেঙে যেতে পারে বা মুচড়ে যেতে পারে, কিন্তু সঠিকভাবে পেরেকটি ঢুকবে না। কাঠ বা দেওয়াল বা যাই হোক তার মধ্যে পেরেকটি কিন্তু ঢুকবে না। সেটাকে সঠিকভাবে ঢোকাতে হলে পেরেকটি একদম মাথাতেই আঘাত করতে হবে। তাহলে হিট দ্য নেইল অন দ্য হেড মানে কি? মানে একদম সঠিকভাবে কাজটা করা, সঠিকভাবে কাজটা করা, অর্থাৎ ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, ডু সামথিং এক্স্যাক্টলি রাইট। কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4। দেখো এখানে একটা ছবি এনেছি, ছবিতে দেখো যে এই যে পিলারটা দেওয়া আছে, এই পিলারটার মধ্যে এই পেরেকটা ঢোকানো হচ্ছে এবং হাতুড়ি দিয়ে পেরেকটার একদম মাথাতে আঘাত করা হচ্ছে।
মাথাতে আঘাত করা হচ্ছে বলেই পেরেকটা কিন্তু এই পিলারটার মধ্যে ঢুকছে। যদি সাইডে আঘাত করা হতো এইদিকে বা এইদিকে, তাহলে কিন্তু পেরেকটা বেঁকে যেত বা ভেঙে যেত, কিন্তু পেরেকটা কিন্তু এই পিলারটায় ঢুকতো না। তাহলে হিট দ্য নেল অন দ্য হেড মানে ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, একদম সঠিক কাজটা করা। কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। ইন স্পাইট অফ বিইং সিরিয়াসলি হ্যান্ডিক্যাপড, স্টিফেন হকিংস, ইনি একজন বৈজ্ঞানিক, ইংল্যান্ডের বাসিন্দা স্টিফেন হকিংস, ইজ ওয়ান অফ মোস্ট এমিনেন্ট। আচ্ছা, মোস্ট, এটা তো সব থেকে সহজ প্রশ্ন, আর্টিকেলের প্রশ্ন। মোস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি ইউজ করি? আর্টিকেল দা ইউজ করি, দা আর্টিকেল ইউজ করে থাকি। তাহলে এখানে কি হবে? ওয়ান অফ দ্য মোস্ট হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা ইউজ করব, ওয়ান অফ দ্য মোস্ট। এবং ওয়ান অফ থাকলে কি হয়? প্লুরাল নাউন ইউজ হয়, এখানে প্লুরাল নাউন ইউজ হয়েছে, সায়েন্টিস্ট। তাই স্টিফেন হকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট মডার্ন সায়েন্টিস্ট, এখানে কি হয়ে যাবে? দা হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা ইউজ হবে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 এ কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1। ওকে, অপশন 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম বলতে হবে রেনেগেড। রেনেগেডের কারেক্ট অ্যান্টোনিম বলতে হবে। রেনেগেড মানে কি? এর মানে হচ্ছে কেউ কোনো ধর্ম বা কোনো নীতি বা কোনো রাজনৈতিক বিশ্বাস আগে মেনে চলতো, এখন সেটাকে ত্যাগ করেছে বা এখন সেটা মেনে চলে না, সেটাকে বলা হচ্ছে রেনেগেড। এর কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? ফলোয়ার, অর্থাৎ কোনো কিছুকে অনুসরণ করা। রেনেগেড মানে বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, ধর্ম, এগুলোকে ত্যাগ করা। আর ফলোয়ার মানে অনুসরণ করা, অর্থাৎ রেনেগেডের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে কি? অপশন 1 ফলোয়ার। অপশন 1 ফলোয়ার। লিডার মানে নেতা। ফিউগিটিভ, ফিউগিটিভ মানে কি? যে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে বা লুকিয়ে রয়েছে বা পলাতক বলা যেতে পারে, তাকে বলা হচ্ছে কি? ফিউগিটিভ। ক্রিমিনাল মানে অপরাধী। তাহলে কোশ্চেন নাম্বার 8 রেনেগেডের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন 1 ফলোয়ার। ওকে, অপশন 1 ফলোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এবং এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে কিসে? প্যাসিভ ভয়েসে করতে হবে। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলি? এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স। কি বলি? ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। থ্রো দ্য জ্যাকেট, জ্যাকেটটাকে ছুঁড়ে ফেলো। এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভে করতে হলে কি করতে হবে? আগে আমাদেরকে লিখতে হবে লেট, লেট আগে লিখতে হবে। এরপর যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে লিখতে হবে, দা জ্যাকেট, দা জ্যাকেট। এরপর আমাদের বসাতে হবে বি, বি বসাতে হবে। তারপর যে ভার্বটা দেওয়া আছে থ্রো, এটা থার্ড ফর্ম বসাতে হবে। থার্ড ফর্ম কি হয়ে যাবে? থ্রোন, THROWN, থ্রোন, THROWN। আমি বলেছিলাম যে একটা ভালো বই ফলো করলে সেখান থেকে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম গুলো জেনে যাবে। এই থ্রো এর থার্ড ফর্ম হচ্ছে থ্রোন। তাহলে লেট দ্য জ্যাকেট বি থ্রোন কোথায় আছে? অপশন 3 তে আছে। অপশন 3 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3। এখানে আমি রুল লিখে দিয়েছি, এই যে প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি হবে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এইভাবে জ্যাকেটটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নাম্বার 10, ইডিয়ামটির মানে বলতে হবে হিট দ্য স্যাক। এই ইডিয়ামটির মানে কি? স্যাক মানে কি? স্যাক মানে বিছানা, বিছানায় হিট করা বা আঘাত করা। এর মানে কি? এর মানে হচ্ছে ঘুমোতে যাওয়া। বিছানায় আঘাত করা মানে কি? মানে ঘুমোতে যাওয়া, গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন 2 গো টু স্লিপ। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাসের 10খানা কোশ্চেনের প্র্যাকটিস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ।